নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুইক চিকেন মোগলাই। তার জন্য আমি বেস্টের মাংস নিয়েছিলাম। মাংসটা পিস পিস করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাটির মধ্যে সর্ষের তেল নিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এবার ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। এবার এইদিকে আমি একটা ব্যাটার করব। 1 বাটি ময়দা নিলাম, একটা ডিম দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর 2 চামচ বাটার দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ চিনি গুঁড়ো দিলাম। আর ডিমের আঁশটে গন্ধটা যাতে না ছাড়ে তার জন্য আমি জায়ফলকে একটুখানি কুড়ে দিলাম। এবার 1 বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা গুলে নেব। এবার ওর মধ্যে আবার জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। দুধও দিলাম, আবার জলও দেব। দিয়ে এবার ব্যাটারটা এরকম করে পাতলা করব। এবার রেখে দিলাম। এবার একটুখানি জায়গায় 1 চামচ, একটা জায়গার মধ্যে 1 চামচ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এবার আমি মাংসটাকে করে নেব বলে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচনো দিলাম, ক্যাপসিকাম কুচনো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে পেঁয়াজটা ক্যাপসিকামটাকে ভেজে নেব। ওর মধ্যে লঙ্কা কুচনো দিলাম। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব, যাতে সেদ্ধও হয়ে যায় আবার ভালো ভাজাও হয়ে যায়। এবার সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচনো দিলাম, দিয়ে এবার নাবিয়ে রেখে দেব। এবার নাবিয়ে রেখে দিয়েছি। এবার আমি ননস্টিক চাটুর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা তেজপাতায় করে গোল করে নিচ্ছি। এবার আমি উল্টে নিলাম, এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে নিয়েছি। এবার নাবিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে এবার চিকেনের পুরটাকে আমি ভরে দিলাম, দিয়ে ওপর দিয়ে চিজকে, মজারালা চিজকে কুড়ে রেখেছিলাম, কুড়ে এবার দিয়ে দিলাম, দিয়ে তার ওপর দিয়ে ভাঁজ করে নেব। মাঝখানে একটুখানি আমি ময়দাটা গুলে রেখেছিলাম, ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে ভাঁজ করে নিয়েছি যাতে না খুলে যায়। এবার আবার দুধারটাতেও ময়দা লাগিয়ে ভাঁজ করে নিচ্ছি, যাতে না খুলে যায়। ওরম করে তৈরি করে নিলাম। এবার ওরম করে সবগুলো করা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মোগলাইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এবার ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিজটা গলে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।